হ্যালো বন্ধুরা, সুমি সৃজা ব্লগে সবাইকে আরও একবার স্বাগত। সেদিন হঠাৎই প্ল্যান হয়েছিল বিকালে কোথাও একটু বেরোনোর, কিন্তু কোথায় যাওয়া যায় সেটাই ডিসাইড করতে পারছিলাম না। তাই ঠিক করলাম অনেক দিন রামতলা যাওয়া হয়নি, তাই রামতলায় যাব, একটু পুজোও দিয়ে আসবো। সেই বুঝে বেরিয়েও পড়লাম সন্ধেবেলা। প্রথমে আমরা গেছিলাম স্টেডিয়ামে, তারপর ওখান থেকে চলে গেছিলাম রামতলায়। যারা হাওড়ায় থাকো তারা তো সবাই জানো, সবাই এসেছো নিশ্চয়ই এই মন্দিরে। হাওড়ায় সবথেকে বড় রাম মন্দিরই হলো এই মন্দিরটা। অনেক দূর দূর থেকে মানুষ আসে এই রাম মন্দির দেখতে। মন্দিরের পাশে প্রায় প্রতিদিনই মেলার মতন এই দোকানগুলো বসে। দোকানগুলোতে পাওয়া যাচ্ছিল বিভিন্ন রকম বাচ্চাদের খেলার জিনিস, ঘর সাজানোর জিনিস, এছাড়াও ছিল মেয়েদের সুন্দর সুন্দর হ্যান্ডব্যাগ এবং বিভিন্ন রকমের হেয়ার অ্যাক্সেসরিজও পাওয়া যাচ্ছিল এখানে। পাশেই ছিল পাথরের তৈরি অপূর্ব সুন্দর রাম ঠাকুর আর সীতামায়ের মূর্তি। তারপরে ওখান থেকে চলে আসি আমাদের পছন্দের একটা সুন্দর ক্যাফে ছায়াতরু কফি আড্ডাখানায়। হাওড়ার মধ্যে ক্যাফেটা একদমই নতুন, খুব বেশি দিন হয়নি ক্যাফেটা খুলেছে। ক্যাফেটার অ্যাম্বিয়েন্সটা আমাদের বেশ ভালো লাগে, তাই যখনই আমরা সময় পাই আমরা দুজনে এখানেই চলে আসি সময় কাটাতে। তারপর আমি এখানে একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম আর ও এখানে মেনু কার্ড দেখতেই ব্যস্ত ছিল। তারপরে আমরা চলে যাই ওদের টেরেসে বেশ কিছু ফটো তুলতে। এখানে খুব সুন্দর সুন্দর ছোট ছোট গাছ এবং লাইট দিয়ে ডেকোরেট করা আছে। তার সাথে দেওয়ালে করা আছে খুব সুন্দর সুন্দর পেন্টিং, যেটা দেখতে বেশ সুন্দর লাগছিল। প্রথমে আমরা অর্ডার করেছিলাম শেজওয়ান কুম্পাও চিকেন আর একটা ক্যাপাচিনো। তারপর নিয়ে নিয়েছিলাম শেজওয়ান ফিশ অ্যান্ড শেজওয়ান চিকেন মোমো। আর যেটা না বললেই নয়, এখানকার স্টাফদের বিহেভিয়ার ছিল খুব ভালো। আর এই দিকে দেখো, আমার অজান্তেই সুমিত আমার এই ভিডিওটা বানাচ্ছিল। আর হ্যাঁ, আমার ওয়ার্কটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না। আর এসব করতে করতে বেজে গেছিলো 9:30। আর এটা ছিল ক্যাফেটার ভেতরের লুকটা। এখানেও বেশ সুন্দরভাবে ডেকোরেট করা ছিল সব কিছু। আর হ্যাঁ, তোমরা কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তারপর ঘরের জন্য খাবার প্যাক করে আমরা বেরিয়ে পড়ি ওখান থেকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য টাটা।